আমাদের শিক্ষার্থীরাই দেখা যাচ্ছে নারী প্রার্থীদের বা নারী শিক্ষার্থীরা যারা এই বিষয়ে ইন্টারেস্ট প্রকাশ করছে তাদেরকে বিভিন্নভাবে বুলি করছে বা তারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। আমরা নারী শিক্ষার্থীরা আসলে এই বিষয়ে শঙ্কায় আছি, যে কারণে আমিও প্রথমে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইনি। আমরা দেখতে পাচ্ছি যে রাকসু নির্বাচনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ একেবারেই আশানুরূপ না, তারা অনেক কম অংশগ্রহণ করেছে। আমরা চেয়েছিলাম আরও বেশি অংশগ্রহণ হবে নারীদের। এর মূল কারণ আসলে কি? তো আমার মনে হয় এখানে কিছু ফ্যাক্টর কাজ করে। তার মধ্যে একটি হচ্ছে সাইবার বুলিং এবং মিডিয়া ট্রায়ালের ভয়। আমাদের নারী শিক্ষার্থীরা এখান থেকে আসলে এখনও সরে আসতে পারেনি। এমনকি আমাদের শিক্ষার্থীরাই দেখা যাচ্ছে নারী প্রার্থীদের বা নারী শিক্ষার্থীরা যারা এই বিষয়ে ইন্টারেস্ট প্রকাশ করছে তাদেরকে বিভিন্নভাবে বুলি করছে বা তারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। তো এটা একটা ফ্যাক্টর। আর দ্বিতীয় বিষয়টা হলো যে নির্বাচন পরবর্তীকালীন ক্যাম্পাসের যেই রাজনৈতিক পরিস্থিতি বা নারী শিক্ষার্থীদের বা নারী প্রার্থী যারা প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছে তাদের সার্বিক সুরক্ষা আসলে কতটা সেটা প্রশাসন নিশ্চিত করতে পারেনি। এবং আমরা নারী শিক্ষার্থীরা আসলে এই বিষয়ে শঙ্কায় আছি, যে কারণে আমিও প্রথমে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইনি। পরে আমি ইনফ্লুয়েন্সড হই, আমি ইন্সপায়ার্ড হই, যে কারণে আমি অংশগ্রহণ করছি। এটা আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে হল সংসদে কেন্দ্রীয়তে যেই কয়েকজন নারী তাও অংশগ্রহণ করেছে। হল সংসদে আমরা জানি যে 4টা হলে এখনও বিভিন্ন পদ খালি আছে, নারীরা অংশগ্রহণ করেনি। আমার নির্বাচনের আসলে প্রার্থী হওয়া না হওয়ার উপর ডিপেন্ড করছে না আমি কি করব। আমি আমার লাইফে এগিয়ে যাব, নারীদের জন্য কাজ করে যাব, কিন্তু ক্যাম্পাসের জন্য আমি কিছু এক্সট্রা কিছু করতে পারবো যদি প্রার্থী হই। আমার মূল ফোকাস হবে, মূল কাজ কি প্রতিনিধি হিসেবে, যে প্রশাসনের কাছে শিক্ষার্থীরা যা পায়, আমাদের শিক্ষার্থীর যা প্রাপ্য সেটা প্রশাসনের কাছ থেকে আদায় করে নেওয়া। তো এটা আমার মূল ফোকাস হবে। এছাড়া আমি নারীদের ক্ষমতায়নে বেশি বিশ্বাস করি। আমি মনে করি যে জীবনমান উন্নয়ন করার চেয়ে নারীদের ক্ষমতায়ন নিয়ে আগে কাজ করা উচিত। নারীদের ক্ষমতায়ন হলে জীবনমান উন্নয়ন এমনিই হবে, নিজে থেকেই হবে। তো এর জন্য আমি কিছু বেসিক কাজ করতে চাই, যেমন হচ্ছে দেশে বিদেশে বিভিন্ন প্রভাবশালী নারীদের নিয়ে, অথবা ক্যাম্পাসের ভিতর যেসব নারী শিক্ষার্থীরা আছেন যারা অন্য শিক্ষার্থীদের প্রভাবিত করতে পারবেন বা অনুপ্রেরণা দিতে পারবেন, তাদেরকে নিয়ে সেমিনার বা ডিসকোর্সের আয়োজন করা। এছাড়া ডিজিটাল হাইজিন বা ডিজিটাল সিকিউরিটি নিয়ে ভালো মানের কর্মশালার ব্যবস্থা করতে চাই। আমি চাই প্রশাসন এগুলো আয়োজন করুক। জি।